নমস্কার, মানিমেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 16 ফেব্রুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। গত সপ্তাহে নিফটি যে প্যাটার্নটা তৈরি করেছিল সেটাকে আমরা একটা বেয়ারিশ আইল্যান্ড প্যাটার্ন বলতে পারি। ধরনের প্যাটার্নটা যখন তৈরি করে তখন ধরেই নেওয়া যেতে পারে ইন্ডেক্স বা স্টক, তো সেটার মধ্যে একটা বেশ ভালো মতন নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। নিফটি আলোচনার আগে নিফটির অপশন চেনটা দেখে নিই। নিফটি অপশন চেন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো নিফটি ক্লোজ হয়েছে 25,470-এর কাছাকাছি। এখন হচ্ছে আমাদের অ্যাট দ্য মানি। তো নিফটিতে আমরা দেখছি যে 25,500 লেভেলটাতে পুট সাইডে প্রচুর পরিমাণের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। তারপরে সেটাকে ফলো করছে 25,300 লেভেলটা। আর তারপরে ঠিক আছে, 25,000 লেভেলটাও ইটসেলফ রয়েছে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে। আর কল সাইডে যদি আমরা দেখি 25,650 প্রচুর পরিমাণে কল রাইটিং হয়ে রয়েছে, এখানে ওপেন ইন্টারেস্ট ম্যাক্সিমাম। আর তারপরে অনেকগুলো লেভেল আছে, 700 আছে, 800 আছে, এমনকি 26,000 লেভেলেও তারপরে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। আমরা যদি বিল্ড আপ গুলো দেখি, আমরা তাহলে দেখবো পুট বাইং হয়ে রয়েছে পুট সাইডে আউট অফ দ্য মানিতে। তার মানে সেখানে কিন্তু একটা ভালো মতো নেগেটিভিটি রয়েছে। কিন্তু ইন দ্য মানিতে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট বিল্ড আপ হচ্ছে না, শর্ট কভার হচ্ছে। শর্ট কভার মানে যে সমস্ত সাপোর্ট গুলো তৈরি হয়েছিল আমাদের নিফটিতে, সেই সমস্ত সাপোর্ট গুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে। আর কল সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কল রাইটিং হয়ে রয়েছে সমস্ত জায়গাতে, যেমন ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি, সমস্ত জায়গাতে প্রচুর কল রাইটিং হয়ে রয়েছে। তার মানে এখানে যেমন রেজিস্ট্যান্স বিল্ড আপও হচ্ছে, তেমনি মার্কেটে একটা ওভারঅল নেগেটিভিটিও কাজ করছে। আমাদের যে সমস্ত লেভেলগুলো নিফটি অপশন চেন থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে 25,500 একটা ইম্পর্টেন্ট লেভেল, 25,450 অবশ্য করেই একটা ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে ভাঙলে 25,300 হতে পারে, 25,000 হতে পারে। আর কল সাইডে বা রেজিস্ট্যান্স হিসাবে আমরা যে সমস্ত লেভেলগুলোকে পাচ্ছি 25,600, 25,800 এবং 26,000 লেভেল, এই সমস্ত লেভেলগুলোকে পাচ্ছি। এবার আমরা আমাদের চার্টে ফেরত আসছি। চার্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে 25,500 একটা খুব ইম্পর্টেন্ট লেভেল। নিফটি যদি 25,500-র ওপরে ট্রেড করতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু নিফটিকে 25,500 থেকে 530 এই যে জোনটা, এই জোনটাকে ব্রেক করতে হবে। এই জোনটাকে ব্রেক করার পরেই আমরা একটা শর্ট টার্ম কল ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট হতে পারে 25,600, 25,660 থেকে 630-এর লেভেলটা, মানে একটা 50-60 পয়েন্টের একটা গ্যাপ পেতে পারি। আর তারপরে আলটিমেট হচ্ছে 25,700। আপাতত 25,700 পর্যন্তই আমরা ধরে চলি, পরেরটা আবার পরে ভাবা যাবে। আর তার আমার যদি নিফটি কোনো ক্রমে 25,450, আমরা অপশন চেনেও পেয়েছিলাম এই লেভেলটাকে, এই লেভেলটাকে বাই চান্স যদি নিফটি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি বা একটা পুট সাইডে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,300। এখানেই আমরা দেখেছিলাম আমাদের ম্যাক্সিমাম পুট রাইটিং ডেভেলপ হয়ে রয়েছে। আর তারপরে কিন্তু এই লেভেলটাকে ভাগলে আমরা নিফটিকে 25,000-এর লেভেল পর্যন্ত পেয়ে যেতে পারি। এই তো গেল মোটামুটি আমার নিফটির অ্যানালিসিস। আমরা গত সপ্তাহে সারদা কপকেম নিয়ে কাজ করেছিলাম। সারদা কপকেম কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করে দিয়েছিল। সারদা কপকেমে কিন্তু আমরা একটা বেশ ভালো প্রফিটের সম্মুখীন হয়েছিলাম। যাই হোক, আগামীকালের জন্য যে স্টকে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এলটি ফুড আর হিকাল। হিকাল আমরা 214 থেকে 211-র মধ্যে নিতে পারি। আমাদের স্টপ লস হচ্ছে 204 টাকা, আর আমার টার্গেট বেরিয়ে আসতে পারে 219 টাকা এবং 224 টাকা। আর আমরা নেক্সট যে স্টকটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে এলটি ফুড। এলটি ফুড আমরা 410-এর স্টপ লসে 434 থেকে 426 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি। আমাদের টার্গেট হতে পারে 450। এটা হয়তো আমাদের 2-4 দিন ওয়েট করতে হতে পারে, কিন্তু অবশ্য করেই আশা করি এই টার্গেটটাতে এলটি ফুডের যাওয়ার কথা। অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে। কালকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।